একজন ভক্ত বলছে ভগবান যদি অন্তর্যামী হয় চাইতে হবে কেন, দুঃখের কথা বলতে হবে কেন? তিনি কি জানেন না? মনে করুন বাড়িতে নতুন জামাইবাবু এসেছে, জামাইবাবুর কথা বললে বোঝা যাবে তো? আপনাদের তো জামাই টামাই নাই। মনে করুন নতুন জামাইবাবু এসেছে, রান্না হয়ে গেছে, সব প্রস্তুত হয়ে গেছে, আসন দেওয়া হয়ে গেছে, কিন্তু জামাইবাবু বসছেন না। কি অসুবিধা আছে বলুন তো? বলুন বলুন। জামাইবাবুকে ডাকা হয়নি কেন? জামাই কি জানে না যে রান্না হয়ে গেছে? আরে জামাইবাবু তো দেখছেন যে শাশুড়ি মা রান্না করে হাত টাত মুছে বাইরে এসে গেছে, হয়ে গেছে। এবার তো জামাই নিজেই তো বসে পড়বে একটু করে। মীমাংসা হয়ে গেল। ভগবান অন্তর্যামী তো অবশ্যম্ভাবী, তিনি না বলা কথাও জানেন, না বলা কথাও বোঝেন, আর যত আমরা আড়াল করি সবই তিনি দেখেন। সব জানতা তিনি, তাকে ডাকতে হবে কেন, তাকে বলতে হবে কেন আমার কি অভাব তিনি তাও জানেন, তা সেটা চাইতে হবে কেন? আমরা এরকম বলতে পারি, যেরকম বলতে পারি রান্না হয়ে গেছে জামাই বসনি কেন? জামাই যেমন বসে না, সাধারণ ব্যাপার, সেখানেও একটা তো ব্যাপার আছে, বলে না তো। তো শ্রী ভগবান তো সকলের সম্মানীয়, আদরণীয়, পূজনীয়, শ্রদ্ধেয়, তেনাকে কি করব, বলা দরকার নেই। এই বলাতে কি হয়? প্রীতি বৃদ্ধি হয়, প্রীতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। সবসময় মানুষের যে মর্যাদা সেটা রেখে চললে সব ঠিকঠাক থাকবে, সবকিছু অনুকূল পরিস্থিতিতে এসে যায়। এই জন্য ভালো মানুষের সঙ্গে মিশলে কিছু ভালো ব্যবহার আমরা শিখতে পারি। যে যেরকম পরিবেশের সঙ্গে আমরা প্রায়শই কাটাবো, যেরকম মানুষের সঙ্গে তার সেই প্রভাব, তার সেই সৎ গুণাবলী আসতে পারে, আর না হলে বদ গুণাবলীতে আমার জীবন ভরে যাবে, আর সেটা আমার জীবনকেই আমি নিজেই অস্থির করে তুলব। এটা হচ্ছে সামাজিক ব্যবহার। আধ্যাত্মিকে ভগবানের সঙ্গে একটা পিতাঙ্কুর প্রেম ভাব তৈরি করতে হবে, প্রেমালাপ, একটা সম্বন্ধ তৈরি করতে হয়। বারবার মন্দিরে যেতে হয়, বারবার সাধুর কাছে যেতে হয়, বারবার কীর্তন করে কাঁদতে হয়, তাহলে একটা সম্বন্ধ তৈরি হয়। একটা মানুষ বারবার কাঁদলে কার না হৃদয় গলে যায়। শ্রী ভগবানের এক নাম হচ্ছে করুণাময়। তিনি দয়ালু বটে, তিনি ভয়ালু বটে, তিনি ভয়ঙ্কর, তিনি কঠিন, তিনি পাষাণ সদৃশ, কিন্তু তারও ভেতর একটা কোমল জায়গা আছে। আছে বলেই আমাদের মধ্যেও কঠোরতা আছে, আবার কোমল স্বভাব আছে। তা আমাদের সেই কোমল স্বভাবটাকে কি করে ধরা যায়? সেটার জন্যই হচ্ছে প্রার্থনা, প্রভু তব পদযুগে মন নিবেদন। আজ পর্যন্ত একজনও মানুষ আমরা কেউ বুঝে উঠতে পারি না আমার কল্যাণ কিসে হয়। কল্যাণের পথটা জানি না, কল্যাণের সংজ্ঞা জানি না, কল্যাণের লক্ষণ জানি না। তা আমরা আমাদের কল্যাণ করব কি করে? যারা 7 সমুদ্রকে ছিঁচে মানিক পেয়েছে, যারা জীবনভর সাধনা করে সত্যের পথে হেঁটে এই পাখাটাকে পিছন দিকে লাগাও, ঘুরিয়ে দাও।
যারা এই ভজন মার্গে টিকে আছেন, আমার মুখে লাগছে যেন পিছনে লাগে। তো তারাই আমাদের সন্ধান দিতে পারেন, এই জন্য তাদের অনুসরণ করতে হয়। আজকের দিনে মানুষের জীবনে কতবার পহেলা বৈশাখ, নববর্ষ এগুলো এসে গেল, 1লা জানুয়ারি, হ্যাঁ এসব আসে, বার আসে, কিন্তু মানুষ আমরা সেই বেহুশ, একইভাবে কর্মজীবন, কোনো পরিবর্তন নাই। বরং আগে হালকা ছিলাম, আগে একটু ফ্রি ছিলাম, আগে একটু শান্ত ছিলাম, এখনো ধীরে ধীরে আমি আরো অশান্ত হয়ে উঠছি। একটাই কারণ, আমরা যত কামনা বাড়াতে থাকবো, যেরকম আগুনে ঘি দিলে আগুন বেড়ে যায় না, লোভের মুখে লোভের বস্তু দিলে আরো লোভ বেড়ে যায়। লোভের মুখে বাড়ি মারলে লোভ ত্যাগ হয়ে যায়। লোভের মুখে বাড়ি মারতে হয়। যখনই কোনো অসম্ভব বস্তুতে লোভ করছে, জীবন ঝঞ্ঝাবাতে পড়ে যাবে, তখন নিজের গালে নিজেরাই সাধুরা চড় মারে, নিজের গালে দাগ হয়ে যায়, আর সে চিহ্ন থেকে যায়। সেটাই তার সাধনার সময় মনে পড়ে যায়, কোনো লোভের দিকে তাকায়। রোজগার সবাই করে, কিন্তু রোজগারকে কিভাবে আনন্দময় করে তুলতে হয় অর্থ দিয়ে, পরমার্থের সঙ্গে যুক্ত হয়ে, সেটা আমরা বেশিরভাগ লোক জানি না। জীবনটা উপভোগ করে। সাধু বলছেন যে দেখো, শ্রী রামচন্দ্রকে ফলো করো, ভগবান রামচন্দ্রকে ফলো করো, জীবন প্রতি মুহূর্তে আনন্দময়। যখন পিতা দশরথ বললেন আগের দিন রাত্রিতে যে আগামীকাল সকালবেলা তুমি রাজা হবে, ভালো না খারাপ? কি বলবে? বলিয়ে রাধে রাধে। এরকম যদি কারো এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যায়, আগামীকাল তোমার চাকরিতে জয়েন্ট হবে, কিরকম হবে? আর যদি বলা হয় চাকরি ছিল কেটে গেল, দুঃখ হবে। এই জায়গাটাই বুঝতে হবে। ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন যে বেটা আগামীকাল তুমি রাজা হবে, সকালবেলা তোমার অভিষেক হবে। তা রামচন্দ্রের মুখের দিকে তাকালেন সকলে আনন্দে। রামচন্দ্র না হাসলো আর না ওর কোন বিকার এলো না, যে খুব খুশিতে ভেঙে পড়লো আমি কাল রাজা হয়ে যাব। এটা আনন্দে মেতে উঠলো না, হাত তুলে বললো না হ্যাপি না কি বলে, সব কি বলে পরে বলে দিবি। যা লাফালাফি করলো না, বন্ধুকে ডাকলো না, ফোনে জানালো না যে আমার জীবনে একটা বিরাট অফার এসে গেছে, বিরাট সুখ এসে গেছে। যা ছিল তাই। আবার ঠিক সকালবেলায় উঠে শুনলো যে তাকে 14 বছরের জন্য সেখানেও তিনি না এরকম করলেন, হায় কপাল, হায় আমার দুর্ভাগ্য, হায়। উনি নির্বিকার, যেরকম উনি শুনেছিলেন যে রাজা হবেন, উনি আনন্দ করেননি। আবার যখন উনি শুনলেন যে ওনার রাজা হওয়া হবে না, ওনার 14 বৎসর বনে চলে যেতে হবে, উনি কাঁদেননি। এই জায়গাটা যতদিন না আমরা পৌঁছাতে পারবো, আমাদের চোখ মুখ কালো হয়ে যাবে, কেঁদে কেঁদে, দুঃখে, চিন্তায়, টেনশনে। গীতা পড়ুন, এই তত্ত্ব শুধু রামচন্দ্র নয়,
গীতায় সকল মানুষের যোগী হওয়ার লক্ষণের কথা বলেছেন, স্থিতিপ্রজ্ঞ। এই ভাবকে ধরে রাখা, আমি রাজাও নয়, আমি প্রজাও নয়, হ্যাঁ আমি ভিখারিও নয়, আমি শ্রীকৃষ্ণের দাস। क्या बात क्या बात है। कोई आता है कोई जाता है, कोई देता है कोई लेता है, तो मेरा क्या है, हम तो जो है वही होता है। एके बोला है निर्विकार न्यूट्रल, ना एदिक ना ओदिक। ए हरि कथा कृष्ण कथा मानुष के एरकम सुखेर संबाद दिच्छे। कखनो राजा होते चाइले केउ सुखी होते चाइले तार दुख होबे, और ए पृथ्वीते आश्चर्य जिनिस केउ दुखी होते चाय ना, सकले सुखी होते चाय। साधुरा बोलेन प्रभु आमाके विपद दाओ, आमाके दुख दाओ, कई जाय आसे ना, कत बड़ दुख आछे दाओ। कुंती माओ बोलेछिलेन कृष्ण आमाके शुधु दुख दाओ विपद दाओ। এদেরকে কি বলা হয়, এদেরকে সাধক বলা হয়। এরা জেনে নিয়েছেন তত্ত্বটা, এ জগতে না সুখ আছে আর না দুঃখ আছে। এ দুটোর কে বলা হচ্ছে ফিল্ম, ফিল্ম সিনেমা। কত কিছু ঘটনা, কত কিছু রটনা, কোনো কিছুই সত্য না। শ্রীমদ্ ভাগবতে মার্কেন্ডীয় ঋষি উনি ভগবানের মায়া জানতে চেয়েছিলেন, ভগবান ওনাকে বলে দেখাননি, বলেছিলেন আচ্ছা একদিন দেখিয়ে দেব। তো তখনই ভগবান পরিবর্তন করে দিলেন, সঙ্গে সঙ্গে প্রলয় এনে দিলেন। সারা পৃথিবীময় কোথাও একটু মাটি নাই, সব প্রলয়, মানে শুধু জল আর ঝড়ো হাওয়া, ঠান্ডা। আর মার্কেন্ডীয় ঋষি উনি ভীষণ আয়ুকাল প্রাপ্ত হয়েছিলেন, সেই জলের উপরে উনি সাঁতার দিচ্ছেন, ঠান্ডায় কেঁপে উঠছেন, ঢেউ আসছে, কোথাও দাঁড়াবার জায়গা পায় না। আপনাদের শুধু বোঝাবার চেষ্টা করছি, এ সংসারে না দুঃখ আছে আর না সুখ আছে, শুধু আনন্দ আছে। কিন্তু আনন্দের ঘরে চাবি দেওয়া আছে, আমরা তার সন্ধান তো পাবো না, কারণ কি অজ্ঞানতা চাবি, জানা নেই, তত্ত্ব তো বোঝা নেই। তাহলে কি হলো না, প্রলয় হয়ে গেল, চারিদিকে শুধু জল আর জল, ঠান্ডায় কাঁপছে মার্কেন্ডীয় ঋষি। সেই মহা ঢেউয়ের মধ্যে ভাসতে ভাসতে উনি পুরী ধাম চলে গেলেন, যে জায়গাটা আজকে নীলাচল, ওই জায়গায় চলে গেলেন। ওখানে গিয়ে দেখবেন এখনো সেই গাছটা আছে, একটা বটবৃক্ষ আছে যার নাম হচ্ছে অক্ষয় বট। সত্যযুগেরও আগে মহাপ্রলয়ের সময় ওই বটবৃক্ষ ছিল। সেদিন কোথাও কোনো উঁচু নেই, পাহাড় পর্বত কিছুই নেই, সব জলময়। সেদিন শুধু একটা বট গাছ ছিল, আর তা থেকে একটা বট পাতা পড়লো। সেই বট পাতার উপরে ভগবান কৃষ্ণ বালক রূপে, বাল গোপাল শুয়ে আছেন বট পাতার উপরে, নিজের পা ধরে নিজে চুষে খাচ্ছেন, হাসছেন। আর এটা দেখতে পেলেন মার্কেন্ডীয় ঋষি সাঁতার দিতে দিতে। ভগবান কৃষ্ণ বললেন আজা বেটা, আজা 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 আজা, এখানে এসো, পাতায় ধরো। তো মার্কেন্ডীয় ঋষি বলে তুমি নিজে ডুবে যাবে কিনা ভাবো, এটা বট পাতা বই তো নয়, নেহাত তুমি বালক, তাই আমি যদি ওতে চাপ দিই ও পাতার কি হবে, তুমিও যাবে, আমিও ডুবে যাব। তো ভগবান কৃষ্ণ বললেন তাহলে কাজ করো, তুমি বরং তাড়াহুড়ো করে আমার মুখের ভিতরে ঢুকে যাও, বটপাতায় পা দাও, পা দিয়ে আমার মুখের ভিতরে ঢুকে যাও।
তো মার্কেন্ডীয় ঋষি যা দেখলো, ঠান্ডা বাইরে, যা ঝোড়ো হাওয়া, একবার দেখি না, বাচ্চার বটপাতায় চাপ দিতে ভয় হলো, কিন্তু তার মুখে ঢুকে যেতে ভাবলো না যে এইটুকু বাচ্চা তার মুখে ঢুকবো কি করে। কিন্তু উনি পা দেওয়া মাত্র বুঝতেই পারলেন না যে অত বড় শরীর ধারী পুরুষটি কি করে একটা বাচ্চা ছেলে যে এইটুকু সাইজে তার মুখের ভিতরে মার্কিন ঋষি ঢুকেই গেল, সেটা ভাবলো না। ঢুকেই যেটা দেখলো সে অবাক হয়ে গেল। হ্যাঁ, ওই যে যিনি গালে হাত দিয়েছেন, আপনি তো ডুবাডুবি হননি, যে ডুবে গেছে তার গালে হাত নাই। বলো বলো রাধে 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 রাধে। কি বলছিলাম? বটপাতা ডুবে গেছে। মার্কে ঋষিবার বালক রূপী বাল কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তিনি বাল হতে পারেন, বৃদ্ধ হতে পারেন, আবার তিনি বিরাট হতে পারেন, সরাট হতে পারেন, তিনি কি না পারেন, অসম্ভব সম্ভব। এই জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সকল কারণীভূতের কারণ। তিনি সকল কারণের মূল কারণ হচ্ছে তিনি। এই যা ঘটছে সব মূলে তিনি। ইচ্ছা তার, কাজ তার, লীলাও তার, মাঝখানে আমরা ঢুকে কান্নাকাটি করছি। ঋষি ঢুকে গিয়ে আশ্চর্য হয়ে গেলে, আগে যেরকম ছিল বালকৃষ্ণের মুখে ঢুকে গিয়ে দেখলো যে পাহাড় পর্বত, নদী নালা, ঘর বাড়ি, এমনকি স্বয়ং মার্কেন্ডীয় ঋষিকেও ঋষি দেখতে পাচ্ছে। মানে কোনো প্রলয় নাই, কোনো জল নাই, কোনো অঘটন নেই যে এতক্ষণ আমি সাঁতার দিয়ে ক্লান্ত হয়ে গেছি, কিছু নেই। সব যেমন ছিল তেমনই আছে। তখন তার মনে হলো, তাহলে ব্যাপারটা কি? তাহলে কি সব ঠিক হয়ে গেছে? আমি একবার বাইরে গিয়ে দেখি। আবার ডিঙিয়ে মুখের বাইরে এসে, ওরে বাবা, সেই মহা ঢেউ আসছে। হ্যাঁ, দেখি না, এ তো বাইরে যেমন ছিল তেমন। বলে তাহলে কি আবার প্রলয় হয়ে গেল? বলে ভিতরে গিয়ে দেখি। ভিতরে গিয়ে দেখে আবার যেরকম ছিল, গরু বাছুর চড়ছে, হাতি ঘোড়া তার মুখের ভিতরে। বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করছেন মার্কেন্ডীয় ঋষি। একবার ভেতরে যাচ্ছে, একবার বাইরে আসছে, আবার একবার ঢুকছে, আবার সেদিকে তার মাথায় তখন গোলমাল এসে যাচ্ছে, কিছু বুঝতে পারি না এ বালক না আর কিছু। সঙ্গে সঙ্গে, প্রভু এ লীলা সম্বরণ করো, আমি সহ্য করতে পারছি না। যেই বললেন, সঙ্গে সঙ্গে দেখে নদীও নাই, বাচ্চাও নাই, কিচ্ছু। ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। মার্কেন্ডীয় ঋষি খালি ঘুরে ঘুরে দেখছেন নদী টদীগুলো গেল, সেসব গেল কথা। তখন ভগবান বিষ্ণু বললেন, কি দেখলেন মার্কেন্ডীয় ঋষি? বলে, প্রভু আমার মাথায় ঢুকছে না, এসব কি? এই এখুনি দেখলাম প্রলয়, এখুনি দেখলাম সবই আছে, এসব কি? আপনি কি দেখতে চেয়েছিলেন? কি দেখতে চেয়েছিলেন? বলে, আমার অনেক কিছু জানা হয়ে গেছে, আপনাকেও জানা হয়ে গেছে, কিন্তু মায়াটা কি জানা হয়নি। তাই জন্য ভগবান তাকে দেখালো, মায়া মানে মরীচিকা। যা আছে মনে করছেন তা নাই, যা আবার দেখছেন ও কিছুই নাই, আবার যা নাই মনে করছেন, এই হচ্ছে আমার বিষ্ণু মায়া। এর দ্বারাই জগৎ প্রপঞ্চ, যে কেউ কারো নয়, তবু তুমি কোথায় যাবি, তোমাকে ছেড়ে আমি কি করে থাকব? এ প্রেম হলো কি করে? এই সব আসলে আদৌ ওই মরীচিকা, কিছুই নয়। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল ওই তো। কত কিছু দেখলো, সব কোথায় গেল? কে দাঁড়িয়ে আছে?
হরি আগে ছিল, আবার হরি হরি থেকেই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি হয়েছে। আবার তিনি যখন গোটাবে, গুটিয়ে নেবেন, আপনি তখন এইভাবে দাঁড়িয়ে থাকবেন, গেল কোথা আমার বউ, গেল কোথা আমার বাচ্চা, গেল কোথা আমার বাড়ি, গেল কোথা আমার প্রসাদ, গেল কোথা, কিচ্ছু নাই। এই ভগবত তত্ত্বকে জানার জন্য অসংখ্য অসংখ্য নরনারী সদ্গুরুকে আশ্রয় করে ভজন পথে নেমেছে। একে জানতে দৈবী ঝেসাগ্নময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতান্তর। প্রকৃতই সত্য, একদিন সব কিছু আমার জীবন থেকে হারিয়ে যাবে। কেউ কেউ থাকবে না। কেবলই আমার জীবনের সর্বস্ব ধন হচ্ছে হরিনাম। রাধে রাধে। একদিন সবকিছু ছেড়েই যেতে হবে, কিন্তু না ছাড়ার অভ্যাসটা তো হয়ে গেছে। কাউকে ছাড়তে পারি না, কিছু ছাড়তে পারি না। একটি কু অভ্যাস, খালি হাতে এলাম, খালি হাতেই যেতে হবে, কিন্তু না ছাড়ার অভ্যাসটা তো খারাপ। এই জন্য রামচন্দ্র না গ্রহণ করেছে, না ছাড়তে হবে। রাজপ্রাসাদেও যেরকম ছিলেন, জঙ্গলেও তিনি সেরকম আছেন। এই জন্য যাহা রাম তাহাই রাজ্যত্ব, তাহাই অযোধ্যা, তাহাই আনন্দ, তাহাই আরাম। রাম মানে ভগবান। আমরা যেখানেই হরিনাম করব, হরিনামকে যদি সার করা হয়, বেদের সার, জীবনের সার, পথের সার, তাহলে আপনার কাঁদার লাগবে না, দুঃখ লাগবে না, হারাবার লাগবে না। ওটাই ছিল, ওটাই থাকবে। বাকি এখানে সম্বন্ধে যাদেরকে পেয়েছি, কেউ আমার সাথী নয়, কেউ না এসেছিল, না কেউ যাবে। আত্মারাম ছিল, তিনি। আধ্যাত্মিক সাধনা হলো এটাই, নূতন করে ভাবো, নূতন করে গ্রহণ করো, কানায় কানায় ভরে যাবে, কানায় কানায়। ভগবান শ্রী রামচন্দ্র কেবট, কেবট মানে নাবিক, সরজু পার হয়ে ওপারে যাবেন, ভাঙা তরি নিয়ে এসেছে। অত্যন্ত গরিব, কিন্তু উদার, সহজ আর সরল। মূর্খ ভজনহীন ব্যক্তি যদি সহজ সরল হয়, ও তাড়াতাড়ি পাবে কৃষ্ণ কৃপা। আর অনেক বড় পণ্ডিত কিন্তু পেঁচালো, কঠিন, তর্কবাজ, হ্যাঁ, সন্দেহহীন, সন্দেহজনক মন, এদের অনেকগুলো জন্ম লেগে যাবে। গীতা ভাগবত পড়লেও হবে না। চাই সরলতা আর নিষ্কপট, হৃদয়ে উদারতায় ভরা। কেবট নৌকা নিয়ে ঠেকিয়ে দিলে, এদিকে মানে তিনজন আছে, কে আগে যাবে? বিশ্বামিত্র আছেন, রামচন্দ্র আছেন, আর লক্ষণ আছে। তিনজন। এদের মধ্যে কে আগে উঠবে নৌকায়, এই নিয়ে একটা তিনজনকে এরকম করছে। রামচন্দ্র বলছেন, গুরুজি আপনি আগে ওঠেন। আবার বিশ্বামিত্র বলছে, নেই প্রভু রামচন্দ্র তুমি আগে ওঠো। তো তখন ভগবান রাম বলছে, লক্ষ্মণ তুমি আগে ওঠো। লক্ষ্মণ বলে, প্রভু
এই যখন হচ্ছে কে বট, তখন বলে এদের মধ্যে কে বড় আর কে ছোট আমি বুঝতে পারি না, এদের ঠেলাঠেলি হচ্ছে কেন, আমাকে আবার ওপারে গিয়ে ওপারের প্যাসেঞ্জার নিয়ে আসতে হয়, তাড়াতাড়ি ওঠো। তো তখন বিশ্বামিত্র বলছে, হে রামচন্দ্র রঘুকুলমণি, তুমি আগে ওঠো তো দেখি। তুমি এই শোনা মাত্র সে নাবিক বলে, রাম কার না? বলে রাম কার না? বলে কেন? এই যে নবনীরদ কান্তি, এই যে প্রশান্ত বদন, চোখ মুখ দেখলেই আপনার মনে হবে শান্ত কোমল। বলে তাহলে আপনি রামচন্দ্র, আপনার পিতার নাম দশরথ আছে, আর আপনি অযোধ্যার অধিপতি। ভগবান রামচন্দ্র একটু, উনি তো আমাদের মতো হাসে না, এরকম তো করেন না, উনি তো মানে উনি হাসেন কিন্তু মুখ খোলেন না, সবসময় হাসছে কিন্তু আমার মতো দাঁত দেখা যায়। সে হাসি সব সময় থাকবে, যদি কেউ এরকম করে হাসে তাহলে যখন এরকম করে হাসবে না তখন মনে হবে দেখো কিরকম মুখ গোমরা করে বসে। তো ভগবান রামচন্দ্র ও দাঁত বের করে হাসি না, এমনই মৃদু হাসেন, তাতেই সব ভাষা বোঝা যায়। তো ভগবান হেসে একটু ঘাড় নাড়লেন, আমি রাম। তা বলে তাহলে পেন নাম দূর থেকে। তখন বিশ্বামিত্র বলছেন, রামচন্দ্র দেখছো তুমি প্রথম বাইরে বেরোলে তবু তোমায় মানুষ চেনে। দেখো কিরকম কেবট প্রণাম দিচ্ছে। হ্যাঁ তাহলে কেবট এবার তাহলে আমরা উঠি। বলে দাঁড়া, তোমাদের কজন আছো? 3 জন। 2 জন উঠবে, 1 জন উঠবে না। বিশ্বামিত্র বলছেন, সে কি আমরা 3 জনের মধ্যে কে বাদ যাব? বলে যার নাম রাম। বলে আমি দূর থেকে প্রণাম সেরে নিয়েছি, রাম ঠাকুর যেন আমার নৌকায় না উঠে। বিশ্বামিত্র বলে এই জন্য বলে মূর্খ গোড়া, এ বহুদিকের ভাঙা গোড়া, কিচ্ছু বোঝে না এরা। আরে হতভাগা, যাকে যোগী ঋষি পায় না, মুনি ঋষি পায় না, যার জন্য মানুষ কেঁদে পাগল। আর তুই হতভাগা, তোর ভাঙা নৌকা, তাই উঠবে না রামচন্দ্র, তোর ব্যাপারটা কি? সে বলে শুনেন, আমি যেটা শুনেছি সেটা ভুল কিনা জানি না, সত্য কিনা জানি না, যে এই তো সেই রাম পাথরে পা দিয়েছিল, পাথর মেয়ে মানুষ হয়ে গিয়েছিল। ইনি কিনা এই রাম? তো এরই পায়ের স্পর্শ লেগে পাথর নারীতে পরিণত হয়েছিল, ইনি কিনা? বিশ্বামিত্র বলে তুই তো ভালো কথাই শুনে বসে আছিস, ইনি তিনি। আহা, যার চরণ স্পর্শে পাষাণ মানবী হয়ে যায়। ওরে কেবল সেই চরণ, সেই রাতুল চরণ, সেই রাঙা চরণ আজ তুই পাবি, তোর কি সৌভাগ্য। চলো রামচন্দ্র চলো, আর দেরি করো না। সে কেবট গলায় গামছা দিয়ে বলে, হাত জোড়ো করে বলি, মা আমি যদি না চিনতে পারতাম তাহলে কথা ছিল যা হবার হতো। চিনতে যখন পেরেছি, এনার চরণ যেন আমার নৌকায় না লাগে। আরে কেবট তুই কি বুঝতে পারিস নি? ইনি তিনি। বলে যদি তিনি হয় তাহলে যেন সর্বনাশ না করে। বলে কি ব্যাপার? বলে ওনার সবই ভালো, ওনার চরণে গোলমাল আছে। কেন? এই যে গরিব মানুষটার কথা বললে হাহাকার পড়ে যাবে, কত বলবো, কেঁদে শেষ করতে পারবো না। আমি একটা বিয়ে করেছি, জীবনে একটা নারী নিয়ে যে কতবার জলে ডুবতে গেছি, সংসার চালাতে পারি না, স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারি না, কতবার গঙ্গায় ডুব দিতে গেছি, মরতেও পারিনি। আবার নৌকাটা যদি মেয়ে মানুষ হয়ে যায়, তার মানে 2টো বউ। আপনারা চিন্তা করুন, আমি বড় লোক নয়, আমি রাজা নয়, আমি একটা গরিব মানুষ, একটা মেয়ে নিয়ে সামলাতে পারি না। দিন রাত্রি ঝগড়া,
অভাব অভিযোগ লেগেই আছে। আবার নৌকাটা পার করে যেও দুবেলা দুমুঠো জোগাড় করি, সেই ভাঙা নৌকাটা যদি মেয়ে মানুষ হয়ে যায়, বলো না। দেখুন ভগবান মৃদু মৃদু হাসছে, বিশ্বামিত্র রেগে যাচ্ছে, লক্ষণ ভাবছে কে মেরে দিয়ে নৌকা চালাবো। প্রভুকে পাওয়ার জন্য কত মানুষ কেঁদে কেঁদে চলে যাচ্ছে, কোথাও যাই না। এ বেটা কে, কিছু বুঝতে পারে না ওই চরণের মহিমা কি। আরে আরে তোর নৌকা মেয়ে মানুষ হয়ে যাবে এই ভয়, যদি হয় তোর তো লাভ হয়ে যাবে। বলে আপনি বলুন তো কার জীবনে মেয়ে মানুষ পেয়ে লাভ হয়েছে? আর আপনাদেরকেও বলি, হারি এনাকে ঘরে রেখে আসেননি কেন? এ তো যায় পা দেবে, সব গন্ডগোল হয়ে যাবে। ভাগ্যিস নৌকায় উঠার আগে আমি জানতে পেরে গেছি, দয়া করুন ক্ষমা করুন, নৌকায় উঠবেন না। বিশ্বামিত্র বলে আসলে কি জানো, অন্য লোকে অন্যভাবে নেয়, তার চরণ স্পর্শে কি না হয়, এ খালি মেয়ে মানুষের ভয়ে। অন্য কিছু তো হতে পারে, হতে পারে না, না শুধু ভগবানের পায়ে মেয়ে মানুষ আছে। আসলে সে যে শুনেছে পাথরে পা দিয়েছিল, মেয়ে মানুষ হয়ে গেছে। যদি নৌকাটা মেয়ে মানুষ হয়ে যায়, তাই জন্য ভগবান রামচন্দ্র হাসছেন আর গুরুজিকে বলছেন একটা উপায় খুঁজুন, ওপারে তো যেতেও হবে। তখন বিশ্বামিত্র বলছে, নাবিক ওপারে আমাদের যেতেই হবে, তুই বরং একটা উপায় বল, উপায় বল। সে তখন বলে, যেতেই যদি হয় তাহলে একটা কাজ করুন, আমার যে ওড়নাটা আছে, ওড়নাটা আমি ওই ডাঙা থেকে নৌকার উপর পর্যন্ত বিছিয়ে দিচ্ছি, এই কাপড়ের উপর দিয়ে আসবে, খবরদার নৌকায় যেন পা না লাগে। তো ভগবান বলে, না মেনে নাও, তাই হবে। তো এইবার দিয়েছে, কিন্তু লক্ষণকে জিজ্ঞাসা করছে যে পাতলা কাপড় ভেদ করে লেগে যাবে নি তো? লক্ষণ বলছে তুমি যেটা ভাবছো সেটা নয়, ওই যে মেয়ে মানুষ হয়েছিল না, বলে হ্যাঁ, পাথর মেয়ে মানুষ হয়নি, মেয়ে মানুষ পাথর হয়েছিল। বলে কিরকম ক্লিয়ার করো? বলে তার স্বামী অভিশাপ দিয়েছিল মেয়েটাকে, তুমি পাথর হয়ে পাষাণ হয়ে থাকবে, যেদিন রামচন্দ্র আসবে পদস্পর্শে তোমার পাষাণ মুক্ত হয়ে আবার তুমি ফিরে আসবে, এটা ঘটেছিল। তা তোমার নৌকা তো অভিশপ্ত নৌকা নয় যে মেয়ে মানুষ অভিশাপ পেয়ে নৌকা হয়ে আছে পা দেওয়া মাত্র। তা হোক, যদি ছেলেও হয়ে যায়, ধরে নিলাম মেয়ে হবে না, কিন্তু ওনার পা লাগা মানে কিছু একটা হবে। আমার কিছুরই দরকার নাই, আমার ভাঙা নৌকারই দরকার। ভগবান বললেন, কেবট চিন্তা মাত করো, তোমার ইচ্ছা ইচ্ছা সব। কাপড়ের উপর দিয়ে ভগবান নৌকায় দাঁড়ালেন। নৌকায় দাঁড়িয়ে থাকলে পার করতে অসুবিধে হয়, বসে পড়তে হয়, হ্যাঁ কি না? যারা নৌকায় চড়েছেন তারা জানে, বসে পড়ো বসে পড়ো। আর রামচন্দ্র বসবে কোথায়? বিশ্বামিত্র বসে পড়েছেন, লক্ষণ বসে পড়েছেন, রামচন্দ্র বলে আমি বসলে যদি নৌকায় লেগে যায়। তো তখন কেবট বলছে, তুমি এত বড় হয়েছ, তোমার পায়ে এরকম একটা গন্ডগোল আছে, তা তোমার মাথায় বুদ্ধি নাই? নৌকায় বসো, কাপড়ের উপরে পা দুটো ঝুলিয়ে দাও, পা দুটো ঝুলিয়ে দাও। তো ভগবান রামচন্দ্র দেখলেন দুটো কাজ হয়ে যায়, ওর নৌকায় লাগবে না, আর সরজুর অনেক দিনের আমার চরণ ধৌত জল পাওয়ার ইচ্ছা।
এই ফাঁকে এরও হয়ে যাক, তারও হয়ে যাক। ভগবান নৌকাতে বসলেন, রাতুল চরণ দুখানি দুলিয়ে দিলেন। সেটা সরজুর বুকে দিল, আলতা পরানো। আমরা যেমন আলতা পরলে মায়েদেরকে চরণ দুটি খুবই সুন্দর লাগে, রাঙা চরণ। আর স্বয়ং ভগবানের আলতা পরার লাগে না, এমনিতেই রক্তাভ চরণ কমল, এমনিতেই যেন আলতা লাগানো আছে। একদিকে নীলাভ আর একদিকে লাভ, দুধে আলতা। সেই চরণ দুখানি দেব দুটলা, যোগী ঋষির আরাধ্য চরণ সরজুর বুকে দিয়ে দিলে, যেন কুমকুম ধুয়ে ধুয়ে যাচ্ছে, চন্দন ধুয়ে ধুয়ে যাচ্ছে। কল্লোলিনী সুরধ্বনি, কল্লোলিনী সরজুর বুক মুখ আনন্দে ভেসে গেল। ভগবান কথা দিয়েছিলেন, একদিন তুমি আমার চরণ পাবে। আজ সরজুর বুকে সেই চরণ, যেন মনে হলো সরজু চোখের জল দিয়ে গোবিন্দের দুটি চরণ স্নান করিয়ে দিল। তাতে যেন মনে হলো কত কোকোনট, সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে যাচ্ছে। কেবট নাবিক, হ্যাঁ প্রভু, চরণ যেরকম আছে ওরকমই থাক, আমার নৌকায় তুলবেন না, কিন্তু নামতে যে হবে আমায়। ঠিক আছে ঠিক আছে, কাপড় বিছিয়ে দেব, আপনি আমার বাঁশে ধরে, লগি বাঁশে ধরে আপনি নেমে পড়বে। ভগবান যেই তীরে নেমে পড়লে, কেবটকে বললেন ভগবান রাম, কেবট তোমার কোনো আশা আছে? বলেন না প্রভু, আমি একবার আপনার চরণটা একটু ধুইয়ে দেব। ভগবান রামচন্দ্র একটি পাথরের উপরে দাঁড়ালেন নদীর ধারে। কেবট নদীতে নেমে গেল। ভগবানের চরণে দিল। চরণ ধোয়াতে ধোয়াতে বলছেন, ঠাকুর আজ তো আমি পার করে দিলাম, আমার পারের কি হবে? আমার পারের কি হবে প্রভু? চিন্তা করো না, আজ তুমি যেমন আমাকে পার করলে, অন্তিমে আমি তোমার। নরবপু ধারণ করে ভগবান কত লীলাই না করে। যুগ যুগ ধরে সাধনা যারা করে
অপেক্ষায় যারা থাকে, বিরহে যারা থাকে, তাদের আগুন নেভাতেই তো ভগবান আসে। কেবট পেল, সরজু নদী পেল, ভগবান রামচন্দ্র হাত তুলে বললেন, কেবট আস। চলে গেলে অপলক নয়নে তাকিয়েই রইলেন কেবট। ভগবান চলে গেলে পিছন ফিরে দেখে নৌকাটা ধুয়ে নিতে হবে, চরণ লেগে আছে। যদি যেই কাপড় তুলে তার তরণীটা ধুতে গেল, অবাক হয়ে গেল, তার ভাঙা কাষ্ঠের তরণী সোনায় পরিণত হয়ে গেছে। সোনায় পরিণত হয়ে গেছে। সমগ্র নৌকাটাই, তরণীটাই সোনায় পরিণত হয়ে গেছে। কেবল অনেক ভাবে দেখলো, কোনো নকল নয়, কোনো উপরে মাখানো রং নয়, সম্পূর্ণটাই সোনা। দেখেন ভগবত কৃপা কাকে বলে। কেবল কিন্তু সোনার নৌকাতে খুশি হলেন না, ছুটে গেলে। ছুটতে ছুটতে রামচন্দ্রের পিছনে গিয়ে বলছেন, প্রভু আপনি যে আমাকে ঠকিয়ে বড় চলে যাচ্ছে, চলো মা বসো মা। আপনি যে আমাকে ঠকিয়ে বড় চলে গেলে, আরে কেবট তুমি আবার এসেছো কেন? আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? অন্যায় হয়নি প্রভু। আপনি আমার ভাঙা নৌকাটাকে সোনা বানিয়ে দিলেন কেন? আমি কি আপনার কাছে একবারও বলেছি আমার নৌকাটা সোনার করে দাও, আমাকে ধন দাও, দৌলত দাও? আমি কি একবারও তোমায় জানিয়েছি? তাহলে তুই আমার নৌকাটাকে সোনার বানিয়ে দিলে কেন? ঋষি বিশ্বামিত্র বলে, বোকা, তুই মেয়ের ভয় করছিলি, তা তো তোর নৌকা সোনা হয়ে গেছে, তুই যা। আর তোর নৌকা চালাবার লাগবে না, আর তোর পরিশ্রমের লাগবে না। যদি উনি কৃপা করে দিয়েই থাকে তাহলে তুই তো ধন্য হয়ে গেলি। বলি, ঋষিবর আমি মূর্খ, শাস্ত্র জানি না, আমার কোনো জ্ঞান নাই, কিন্তু এটা আমি বুঝি উনি আমাকে ঠকিয়েছে। উনি যদি মেয়ে মানুষই করে দিতেন তাহলেও ঠিক ছিল, কিন্তু আমার নৌকাটাকে সোনা বানালেন কেন? লক্ষণ বলে, এ তো মূর্খ, তো মূর্খ, মেয়েও নেবে না, সোনাও নেবে না, তাহলে নিবি কি? আরে মেয়ে করে না তো, সোনা বানিয়ে দিয়েছি, তুই নিয়ে যা, তুই কি কাঁদছিস কেন? কি হয়েছে? তখন কেবট বলছে, প্রভু আপনি আমাকে সোনা দিলেন কেন তাই বল। ভগবান বলে, তুই যে বারবার বললি তোর দারিদ্র আছে। দেখো, না বলা কথা নয়, ভাবে বলা। ভগবান ওটাই ধরেন। যখন ভগবান রামচন্দ্র তীরে দাঁড়িয়েছিলেন, উনি বলেছিলেন আমার অভাবের সংসার, কোনোভাবে নৌকাটা চালিয়েই সংসার চলে, মেয়ে হয়ে গেলে আমি কি করে সংসার চালাবো? ভগবান বলে, আমার ইচ্ছায় নয়, তোমার ইচ্ছাতেই হয়েছে। তুমি তো চাইলে যে আমি গরিব, হ্যাঁ আমার মেয়ে হয়ে গেলে আমি আর পারবো না, দ্বিতীয় বউ হলে চালাতে পারবো না, তুই তো বললি। তাই আমি দেখলাম কাঠের তরণী যদি সোনাতে পরিণত হয়ে যায়, অভাব আর থাকবে না। তাই আমি কেবট বললেন, প্রভু
আমি আপনার চরণে পতিত হয়ে বলছি কি আমার নৌকা যেরকম ছিল সেরকম থাক। তুমি তোমার সোনা ফিরিয়ে না, আমি সোনার নৌকা চাই না। আমি গরিব থাকতে চাই, আমি ভাঙা নৌকা চালাতে চাই। তো তখন লক্ষণ বলে ঠিক আছে প্রভু, সোনার নৌকা বাদ দিয়ে দেন, নৌকাটা নূতন করে দাও। ফুটো দিয়ে জল ঢুকে যায়। তো কেবট বলছে না, যতগুলো ফুটো ছিল ততই থাক, কারণ আমার ফুটো নৌকাতে যে কৃষ্ণ ভক্তি, যে বিশ্বাস আছে সেটা নূতনেও হবে না, সোনার নৌকাতেও হবে না। আমি যেন চিরদিন ভগবানের চরণে। ভগবান রামচন্দ্র বলে তুই তো পরীক্ষায় জিতে গেলি, এটা আমি তোমায় পরীক্ষা করেছিলাম। আমাকে চাও না, আমার কাছে ধন রত্ন চাও। এটাই যদি সোনার নৌকা নিয়ে নিতেন তাহলে কস্মিন কালে ভগবান রামচন্দ্রের কৃপা প্রাপ্ত হতো না। এ দুনিয়ায় তো অনেক সোনা দানা মণি মাণিক্য ছড়াছড়ি হয়ে আছে, তো ভগবান দিয়ে পরিষ্কার করছেন আমাদেরকে। আমরা যদি ওগুলো নিয়েই খেলাধুলো করি তো খেলায় মেতে থাকবো, শ্রী গোবিন্দ চলে যাবেন আর আসবেন। এই জন্য প্রভু তব পদযুগে মৌর নিবেদন আজকের কীর্তন। আজকের প্রথম দিন ভগবানের কাছে আমরা এরকম প্রার্থনা করি, শুধু যদি দাও তবু চরণে কৃষ্ণ ভক্তি দাও, যেন প্রাণ ভরে সেবা করতে পারি।